আমরা জিহাদ করার জন্য প্রস্তুত আছি। আমাদের ইসরায়েলের বিরুদ্ধে, ইহুদির বিরুদ্ধে, এই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। এখানে প্রায় 15 থেকে 16 লাখ লোকের একটা উপস্থিতির টার্গেট আছে আমরা আশা করতেছি। সরোয়ার্দী উদ্যানে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। 71-এর 7ই মার্চ এখান থেকেই বাংলাদেশ স্বাধীনতার প্রেক্ষাপট শুরু হয়েছিল। আশা করি বিশ্ব মানবতার পক্ষে, শান্তির পক্ষে এবং গাজার মাজলুম মানুষের পক্ষে বিশ্ববাসীকে একটা ঐক্যের মেসেজ দেওয়ার জন্য ঐতিহাসিক এই সরোয়ার্দী উদ্যান আগামীকালকে জনসমুদ্রে একটা বিশাল ভূমিকা রাখবে বলে আশা করি। মিজানুর রহমান আজহারি বাংলাদেশের প্রত্যেকটা জনমনে ইসলামের একজন ধারক ও বাহক হিসেবে কাজ করে। শুধু মিজানুর রহমান আজহারির সাথে শায়েখ আহমদুল্লাহ এবং অন্যান্য ইসলামী স্কলার যারা আছে, আবু তাহা মোহাম্মদ আদনান সহ সকল ইসলামী স্কলাররা ইনশাল্লাহ আগামীকালকে আসবে। এত বড় কর্মসূচি, সব দল মিলে, দল মত নির্বিশেষে এত বড় কর্মসূচি আর সোহরাওয়ার্দী উদ্যানে হয়েছে কিনা বা বাংলাদেশেই হয়েছে কিনা এটা নিয়ে যথেষ্ট চিন্তার বিষয় আছে। তা আমরা মনে করি যে এটা একটা ঐতিহাসিক প্রোগ্রাম হবে আগামীকালকে ইনশাআল্লাহ। মার্চ ফর গাজা। এখানে তো লাখো মানুষ, অনেক অনেক প্রচুর মানুষ, লক্ষ কোটি, মানে 50 লক্ষ মানুষ হারিয়ে যাবে আজকে আগামী দিন। এবং ইনশাল্লাহ যেহেতু বড় বড় অভিজ্ঞ আলেমারা ডাক দিচ্ছে, সব সারা বাংলাদেশ থেকে সব লোক এনে আসবে, জড়ো হবে। এখানে আমাদের যে কতটুকু প্রতিবাদ জানানোর কথা, ওই প্রতিবাদটা আমরা তাদেরকে একটা বার্তা দিতে চাই। আমরা তো কিছু করতে পারবো না, যদি জিহাদে ঢাকা আসে, যদি আমাদেরকে প্রয়োজন মনে করে, ইনশাল্লাহ আমরা তৈরি আছি যাওয়ার জন্য ওইখানে। যে আজহারের হুজুর যখন ডাক দিবে আমাদেরকে, আর বিজ্ঞ আলেমরা ডাক দিবে, শুধু আজহারের হুজুর নয়, সব আলেমুল্লাহ যখনই ডাক দিবে, যেই মুহূর্তে ডাক দিবে, আমরা ইনশাল্লাহ তৈরি আছি। বাংলাদেশের সকল ধরনের বরেণ্য আলেমরা, সকল দল মতের আলেমরা এখানে ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে আগামীকাল, যেটা বাংলাদেশ স্বাধীনের পরে আর কখনো এইভাবে সকল মতের, সকল দলের লোক একত্রিত, বিশেষ করে আলেমরা একত্রিত হয়েছে, এরকম ইতিহাস আগামীকাল যেটা হতে যাচ্ছে ইনশাআল্লাহ, এরকম ইতিহাস আর স্বাধীনের পরে এই বাংলাদেশে হয় নাই। এখানে সরোয়ার্দী উদ্যান, ঢাকা ইউনিভার্সিটি এবং আদার্স রমনা পার্কের মৎস্য ভবনের এই সমস্ত রাস্তা ঘিরে এখানে প্রায় 15 থেকে 16 লাখ লোকের একটা উপস্থিতির টার্গেট আছে আমরা আশা করতেছি। তো আমরা সেই জন্য সব ধরনের এই চরমোনাই, জামাত ইসলাম, হেফাজত, এরপরে বিএনপির লোকজনও আশা করি আমাদের ম্যাক্সিমাম লোকজন চলে আসবে ইনশাআল্লাহ। আগামীকালকে সারা বিশ্বের মুসলমানদের ইমানি তেজদীপ্ত রক্তিম সূর্যকে উজ্জীবিত হওয়ার ক্ষেত্রে আগামীকালকের প্রোগ্রাম ইনশাল্লাহ খুব বড় ভূমিকা পালন করবে আশা করি। করে সর্বগ্রহণযোগ্য যে ব্যক্তি বা আমাদের পপুলার আছেন, তাদের সম্মিলিত উদ্যোগে গাজাবাসীর পক্ষে তথা ফিলিস্তিনের নির্যাতিত, নিপীড়িত মজলুম মানুষের পাশে বাংলাদেশের পক্ষ থেকে একটা বিশ্ববাসীকে বড় মেসেজ দেওয়ার জন্য, যে মুসলিম উম্মাহ এক ও অভিন্ন হয়ে এই ইহুদি ইসরায়েলের বিরুদ্ধে একটা বড় ভূমিকা রাখার জন্য আমরা একটা মেসেজ দেবো ইনশাআল্লাহ। এখানে সর্বশ্রেণীর রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী, সুশীল সমাজ, ইতিহাসবিদগণ এবং পেশাজীবী, সাংবাদিক, প্রশাসন এবং সর্বশ্রেণীর মানুষ এখানে থাকবে। জানেন যে মার্চ ফর গাজা নামে একটা কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে। এটা দলমত নির্বিশেষে সবার পক্ষ থেকেই এই ঘোষণাটা আসছে এবং এখানে বাংলাদেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম এবং সেলিব্রিটি যারা আছেন সবাই এটাতে আহ্বান জানিয়েছেন, যাতে করে আগামীকাল এই কর্মসূচিটা অরাজনৈতিকভাবে, সর্বদলীয়ভাবে যাতে করে আমরা বিশ্ববাসীকে দেখাতে পারি যে বাংলাদেশের মুসলমানরা বাংলাদেশের সুদূর বাংলাদেশ থেকে ফিলিস্তিনবাসীর পক্ষে আছে এবং ফিলিস্তিনবাসীর পক্ষে বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করার পক্ষে বাংলাদেশ থেকে আগামীকালকে ইনশাআল্লাহ সমস্বরে আমরা স্লোগান তুলব। এই জন্যই প্রস্তুতি চলছে। বাংলাদেশে আমরা যেহেতু অনেক দূরে, আমরা সেখানে হয়তো সরাসরি অংশগ্রহণ করতে পারছি না, কিন্তু ফিলিস্তিনবাসীর সাথে যে আমরা আছি এবং ইঙ্গো মার্কিন এবং ইসরায়েলের বিপক্ষে আমরা আছি, এটা জানান দেওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং ইন্টারন্যাশনালভাবে আমরা এই প্রেশারটা দেওয়ার জন্য বাংলাদেশ থেকে আগামীকালকে লক্ষ লক্ষ মানুষ এখানে সমবেত হব। সোহরাওয়ার্দী উদ্যান একটি ঐতিহাসিক উদ্যান, এই উদ্যানকে কালকে আরও ঐতিহাসিক করে তুলব আমরা ইনশাআল্লাহ এই প্রোগ্রামের মাধ্যমে।
হ্যাঁ, সেটাই আমার মনে হয় যে বাংলাদেশে For more updates, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.